আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিডিওটা শুরু করছি বিকালবেলা। এই যে আপনার ভাই মুরগি নিয়ে আসছিল, তো এখন রান্না বান্না করছি। এটা কিন্তু বিকালবেলা, এই যে মাগরিবের আজানের আগে, মানে আসর নামাজের পরে একটু তাড়াহুড়া রান্না বান্না করতেছি। কারণ আপনার ভাই অনেক দূরে যাইব 4 দিনের জন্য, তো সেই কারণে একটু এই যে রান্না বান্না করছি। বলতেছে যে এটা মুরগি কিনা দেওয়া যায়, তোমরা খাইও, কিন্তু সত্যিই খুব খারাপ লাগে। তো উনি আবার বলছে যে কিছু একটু ভালো রান্না করো। তো ভাবলাম দেখি তাহলে এখানে মুরগিটা একটু বড় বড় পিস করে রান্না করি। গরম পানি বসাইয়ে দিছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন। এখানটা আমি সম্পূর্ণ মশলা সব কিছু রেডি করে নিয়েছি। তো অনেক দূর যাইব আপনাদের ভাই, ভালো মন্দ কী না কি খায়, তো সেই কারণে ভাবছি যে একটু রান্না করি। মানে আমরা তো বাসায় থেকে খাইলে খাইলাম, না খাইলে সমস্যা নেই, কিন্তু আপনাদের ভাই ওই জায়গায় গিয়ে কীভাবে কী খায় না খায়, তো সেটা ভাইবে একটু একটু ভালো কিছু রান্না করতে আসি। এদিক দিয়ে পোলাও রান্না করুম আর মুরগির মাংস রান্না করুম। রান্নাটা একটু আগে দিয়ে বসাই দিচ্ছি, কারণ সন্ধ্যার পর একটু ঝামেলা। আপনাদের ভাইয়ের একটু সব কিছু গুছিয়ে গেছে, রেডি করে দিতে হইব, তো সেই কারণে ভাবছি আগে রান্নার ভেজালটা একটু শেষ করে নেই, আস্তে ধীরে কাজ করতে সুবিধা হইব। কারণ সন্ধ্যায় রান্নার পরে রান্নাই করুন না, সব কিছু গুছিয়ে গাছিয়ে দিব, সেরকম একটা ব্যাপার আছে। এই কারণে আগে একটু রান্নাটা বসিয়ে দিচ্ছি। অল্পই রান্না করছি, কারণ একবেলাই তো খামো সবাই, গরম গরম, এই কারণে একটু অল্পই রান্না করছি। আর বাকি মাংস ফ্রিজে রাইখা দিছি, পরে রান্না করু। এই যে এখানটা পোলাওটাও রান্না বসিয়ে দিছি, পানিও শুকিয়ে গেছে। আমার রান্নায় প্রায় কমপ্লিট। এই যে ফাইনাল লুক দেখেন, মুরগির মাংস আর পোলাও রান্না করছি। এটা মুরগির মাংস কি বলুন, কি রোস্টই বলুন না ভুনেই বলুন, কিছুই বুঝি না, এমনিতে নিজের মতো করে রান্না করছি। তো আপনাদের ভাই কিন্তু পোলাওটা পছন্দ করে না, হঠাৎ করে বলছে আর কি। আমি যে বলছি যে মুরগি রান্না করি, তো বলছে যে সাথে একটু পোলাও রান্না করো, তো করলাম রান্না। এই যে এখন কিন্তু অনেক রাত্রে, দুটা ডিম সিদ্ধ করছে, একটা খাইছে আর একটা এখন প্যাকেটে করে দিয়ে দিব। সব কিছু রেডি করে নিছি, ওগুলা করতে পারি নাই ভিডিও, যতটুকু পারছি অতটুকুই করছি। কারণ বাচ্চা আছে, আবার সব কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। তুই কি ভিডিওই করুম নাকি সব কিছু গুছামু? তো যতটুকু পারছি অতটুকু করে দিছি। এই যে সব কিছু এখনও গোছানো কমপ্লিট। আপনার ভাইও এদিক দিয়ে রেডি হইতেছে। এখন কিন্তু রাত এই যে 11টা 14 বাজে, 12টার দিকে গাড়ি। আমার মেয়েরা ঘুমাইতেছে,
আপনার ভাই বলছে জাগাইতে না, কারণ জাগাইলে অনেক কান্নাকাটি করবো, আমি সামলাইতে পারতাম না। তো বলছে থাকুক, সমস্যা নেই। আপনার ভাইও একটু মন খারাপ, কারণ দুটা বাচ্চারা সামলামু। আমি ভরসা দিয়েছি আমি কি ইনশাল্লাহ পারুম, সমস্যা নাই, কারণ তাহলে টেনশন করব। তো সেই কারণে বলছি যে আল্লাহর উপরে ভরসা করে দেওয়া গেছে, আল্লাহই সে হেফাজত রাখার মালিক। আপনার ভাই কিন্তু পুরোপুরি রেডি চলে যাইব। বারবার আমারে জিজ্ঞাসা করতেছে তুমি পারবানি। তাই আমি বলছি যে না পারলে কি তুমি থাকবা? তো তখন হাসে, এই যে এখন বলছে এরা হাসিয়া দিছে। চলে যাইতে আছে, মেয়েদের জায়গায় নেই, মেয়েদের দিকে তাকাইছে অনেকবার। আমি বলছি যে জাগাইতে, বলছে যে না তুমি পারতা না, আর তাইলে কান্নাকাটি করবে এত রাত্রে, আবার ঘুম পাতাইতেও সময় লাগবো। আপনার ভাই চলে গেছে, তো আল্লাহর উপরে ভরসা করে দিছি, আল্লাহ যাতে ঠিকঠাক মতো সেফ মতো ফুসতে পারে,